আধ্যাত্মবাদ, ধর্মপ্রচার ও পরোপকার ও মানুষের সেবার নামেই প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা শুরুর দিকে এতটাই দরিদ্র ছিলেন যে নিজের হাতে প্রসাদ রান্না করে ভক্তদের মাঝে বিলিয়ে দিতেন। সর্বদা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই সংগঠনটি এখন সারা বিশ্বে বিতর্কের শীর্ষে রয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই সংগঠনটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কিন্তু কেন এমন হলো? আসলে সংগঠনটি বর্তমানে কি করছে? এদের ভালো কাজগুলো কি কি? কোন কাজগুলোর জন্য বিতর্ক রয়েছে? সব বিষয়ে আলোচনা করব আজকের এই পর্বে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইসকন বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আপনার মনে। চলুন তাহলে শুরু করা যাক। ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস প্রতিষ্ঠিত হয় 1966 সালে নিউ ইয়র্কে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীল অভয়াচরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন। তার লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া। তখন তার কাছে ছিল মাত্র কয়েক ডলার এবং কয়েকজন ভক্ত। তিনি নিজ হাতে ভক্তদের জন্য প্রসাদ রান্না করতেন এবং সপ্তাহে 3 দিন একটা নির্দিষ্ট জায়গায় বসে ভক্তদের উপদেশ দিতেন। শ্রীল প্রভুপাদের অন্যতম সাফল্য ছিল হরে কৃষ্ণ মন্ত্রকে জনপ্রিয় করা। এই মন্ত্রটি ইসকনের ভক্তি আন্দোলনের প্রাণ। তাদের প্রথম বৈশ্বিক সাফল্য আসে 1970 সালে, যখন লন্ডনে বিটলসের জর্জ হ্যারিসন ইসকনের গান মাই সুইট লর্ড প্রযোজনা করেন। এটি সংগঠনটির জনপ্রিয়তাকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। শুরুতে মাত্র কয়েকজন ভক্তের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও ইসকন এখন 100টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ইসকনের কার্যক্রম বিশ্বের 1000-এরও বেশি মন্দিরে চলছে। যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় এর উপস্থিতি সবচেয়ে বেশি। মন্দির, ভক্তিকেন্দ্রে এবং সামাজিক সেবার প্রকল্পের মাধ্যমে তারা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। ভারতে ইসকনের ফুড ফর লাইফ কর্মসূচি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য বিতরণ প্রকল্পগুলোর একটি। এটি প্রতিদিন 20 লাখেরও বেশি শিশুকে পুষ্টিকর খাবার সরবরাহ করে। বিভিন্ন সময়ে, যেমন 2004 সালে সুনামি এবং 2015 সালে নেপালে ভূমিকম্পে ইসকন বড় আকারে ত্রাণ বিতরণ করেছে। তারা সারা বিশ্বে ভক্তি সাহিত্য, গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত প্রচারের মাধ্যমে ভক্তিমূলক সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। ইসকনের প্রশংসনীয় কর্মকাণ্ডের পাশাপাশি রয়েছে নানা বিতর্ক। ইসকন প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই প্রথম সারির নেতা নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে ভক্তদের মধ্যে বিভাজন দেখা দেয়। প্রভুপাদের মৃত্যুর পর সংগঠনটির নেতৃত্বে 11 জন গুরু নিয়োগ করা হয়। এর ফলে গুরু পূজা, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়মের মতো অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে বেশ কয়েকটি ঘটনায় ইসকনের কিছু মন্দির অর্থ আত্মসাৎ ও কর ফাঁকির দায়ে অভিযুক্ত হয়। রাশিয়া ইসকনকে একটি চরমপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। অভিযোগ উঠেছে তারা রাশিয়ার স্থানীয় সংস্কৃতি এবং রীতির প্রতি অসম্মান দেখিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসকন মুসলিমদের ধর্মান্তরিত করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এসব দেশে ইসলামিক সংস্কৃতির জন্য ইসকনকে বড় হুমকি মনে করা হয়। বাংলাদেশে ইসকনের যাত্রা শুরু হয় 1978 সালে। শুরুতে তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং ভক্তি আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করলেও পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্ক দেখা দেয়। কিছু অভিযোগে বলা হয় ইসকন জমি জায়গা দখল এবং স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। ইসকন বিভিন্ন সময়ে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব খাটানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশে কিছু হিন্দু সম্প্রদায় অভিযোগ করে ইসকনের কার্যক্রম হিন্দু ধর্মের অন্যান্য উপধারার প্রতি অসম্মানজনক। হিন্দু ধর্মের অন্যান্য উপধারার জনগোষ্ঠীকে অসম্মান করে ইসকন। ভারতে ইসকন খুব শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশটির শাসক দল অর্থাৎ মোদির বিজেপি সরকারের সঙ্গে ইসকনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে অনেকে মনে করেন। ইসকনের অনেক কার্যক্রম ভারত সরকারের হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সঙ্গে ইসকনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে করা হয়। অনেকে অভিযোগ করেন র তার বিভিন্ন উদ্দেশ্য ইসকনের মাধ্যমে বাস্তবায়ন করে। ইসকন একদিকে ভক্তি আর সংস্কৃতির প্রতীক, অন্যদিকে বিতর্ক আর নিষেধাজ্ঞার মুখোমুখি একটি সংগঠন। তাদের ভালো কাজগুলো যেমন প্রশংসনীয়, তেমনি বিতর্কিত কাজগুলো আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজতে বাধ্য করে। ইসকন বিষয়ে আপনার মতামত কি? ইসকন বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। ভালো থাকবেন।